প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করব বারবার বিসিএসে আসা এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। শুরু করি আজকের প্রথম প্রশ্ন। 12 এর কত শতাংশ 18 হবে? বলছে কত শতাংশ 18 হবে। তাহলে আমরা ধরে নেব যে ধরি 12 এর x% বা x শতাংশ সমান সমান 18। তাহলে আমরা 12 এর মানে গুণন x% তুলে দিয়ে আমরা 100 দিয়ে ভাগ করতে পারি, সমান সমান হবে 18। বা তাহলে আমরা x এর মান বের করব, xটা রয়েছে উপরে, x এর সাথে x এর সাথে 100টা ভাগ অবস্থায়, তাহলে 18-র সাথে 100 গুণ হয়ে যাবে, আর 12টা x এর সাথে গুণ ছিল, এটা ভাগ হয়ে যাবে। এখন আমরা কাটাকাটি করে x এর মানটা বের করলেই আমরা পাবো কত শতাংশ, সেই মানটা পাবো। তাহলে আমরা যদি কাটাকাটি করি 6 দিয়ে, 3 6 18, 6 দুগুণে 12, 2 দিয়ে আমরা 100 কাটলে পাবো হচ্ছে 50 দুগুণে 100, 3 5 150, 150। তাহলে আমরা x এর মান পেলাম 150। তাহলে 12 এর 150 শতাংশ সমান সমান 18 হবে। উত্তর 150 শতাংশ। আশা করি আমরা বুঝতে পেরেছি। সেম আরেকটি অঙ্ক, 5 এর কত শতাংশ 5 হবে? 7 হবে। ধরি 5 এর x% সমান সমান 7। তাহলে 5 এর মানে গুণন x ভাগ হবে 100 সমান সমান 7। তাহলে x সমান 7, 100 ভাগ অবস্থায় আছে, ডানে গেলে গুণন, 5 গুণ অবস্থায় আছে, ভাগ হবে 5 20 100 আর 7 গুণ 140। তাহলে x সমান সমান হবে 140, অর্থাৎ উত্তর হচ্ছে 5 এর 140 শতাংশ সমান সমান 7 হবে। আশা করি বুঝতে পেরেছি। এবারে লাস্ট নাম্বার, x এর কত শতাংশ 8 হবে? এটা লিখব, ধরি 2 এর x% সমান সমান 8। 2 এর x ভাগ 100 সমান সমান 8। তাহলে x সমান সমান 8 গুণন 100 ভাগ হবে 2। 2 দিয়ে 8কে কাটলে হবে 4, 400। তাহলে অতএব x সমান 400। তাহলে 2 এর 400 শতাংশ হবে 8। আশা করি আমরা বুঝতে পেরেছি।